খবর পড়ছি নিউজ স্টুডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। প্রথমে জানাবো হেডলাইন্স, তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। এবং আপনি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ সংবাদ। রাজ্যের 4 কেন্দ্রে উপনির্বাচন, লোকসভার 3 আসনে এগিয়ে ছিল বিজেপি, একটিতে তৃণমূল। চাকরিহারাদের কথা শুনবে সুপ্রিম কোর্ট, শুনানি 16 জুলাই। মুম্বাইয়ের BMW কাণ্ডে অভিযুক্ত মিহির গ্রেপ্তার, কোথায় লুকিয়েছিলেন সেনা নেতার পুত্র? আপনার ধর্ম কি? রাহুলের সফরের আগে রায়বেরেলি জুড়ে পোস্টার, বিজেপির চক্রান্ত বলল কংগ্রেস। হাতরাসের সৎসঙ্গে মৃত্যু, জেলা প্রশাসনের 6 আধিকারিক সাসপেন্ড, উঠল গাফিলতির অভিযোগ। শাস্তি হিসাবে জামিন খারিজ করা যায় না, হাইকোর্ট ও নিম্ন আদালতকে সতর্ক করিয়ে দিল সুপ্রিম কোর্ট। রাজ্যপালের মামলায় আমার অসত্য উদ্ধৃত প্রকাশিত, অভিযোগকারিনীর বিবৃতি প্রকাশ করল কুণাল। ফোন করে পদের টোপ দিয়েছেন কল্যাণ চৌবে, রেকর্ডিং প্রকাশ করলেন কুণাল। অস্বীকার বিজেপি প্রার্থী। অস্ট্রিয়া সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 10 দিনের মধ্যে সবজির দাম কমাতে হবে, নির্দেশ দিলেন মমতা। বাজারে নজরদারি চালাবে পুলিশ প্রশাসন। তৃণমূল কার্যালয় ভাঙতে চলল বুলডোজার। দুর্গাপুরের সরকারি জমি দখল করে তোলা হয়েছিল নির্মাণ। মিড ডে মিলের খাবার খেয়ে মেদিনীপুরের স্কুলে অসুস্থ প্রায় 30 জন পড়ুয়া। উত্তেজনা হাওড়ার স্কুলেও। কলকাতা পুরকর্মী লালবাবুর খুনে অভিযুক্ত আরও একজন গ্রেপ্তার। ব্যান্ডেলে কি কারণে হত্যা? বর্ষাতি কেলেঙ্কারির ঘটনায় 2 আধিকারিকের বিরুদ্ধে তদন্তের নির্দেশ। রামদেবের পতঞ্জলি 14টি পণ্য বিজ্ঞাপন চলবে না, IMA কে দায়িত্ব দিল সুপ্রিম কোর্ট। ফোন করে কুণালকে অফার, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবের। মানিকতলা উপনির্বাচনের আগে বিস্ফোরক। সিবিআই গোয়েন্দারা কেন ফেল? কেন বাইরে থেকে গোয়েন্দার আমদানি? টেটের ওএমআরের তথ্য রহস্যের কথা। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে হাইকোর্টের জয় সরকারি কর্মীদের। ডিএ মামলার চরম বিভাগের রাজ্য। হাতুড়ি দিয়ে ভাঙা হয় হার্ড ডিস্ক, কার নির্দেশে? নিয়োগ দুর্নীতির রাঘব বোয়ালের নাম জানল সিবিআই। নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ ঘনিষ্ঠ সমরজিৎ সহ 10 অভিযুক্তর। ওএমআর শিট নষ্ট করা হয় মানিক ভট্টাচার্যের নির্দেশে। হাইকোর্টের ধামাকা পর্ষদের। দিনভর আর কি বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। আজ বুধবার 10 জুলাই 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন চলছে। এই 4টি কেন্দ্র হল নদিয়ার রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ, চলবে সন্ধে 6টা পর্যন্ত। 4 কেন্দ্রের উপনির্বাচনের অশান্তি এড়াতে নিরাপত্তার ব্যবস্থা 8 করেছে নির্বাচন কমিশন। পুলিশের পাশাপাশি এই ভোটেও থাকছে কেন্দ্রীয় বাহিনী। 4 কেন্দ্রের জন্য মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করেছে কমিশন। তার মধ্যে বাগদায় থাকবে সবথেকে বেশি বাহিনী, সেখানে 20 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে। এছাড়া রানাঘাট দক্ষিণে 19 কোম্পানি বাহিনী থাকছে, রায়গঞ্জে 16 কোম্পানি বাহিনী এবং মানিকতলায় 15টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে কমিশন। 2021 সালে বিধানসভা ভোটে রানাঘাট, বাগদা, রায়গঞ্জ কেন্দ্রে জয়ী হয়েছিল বিজেপি আর মানিকতলা তৃণমূল, কিন্তু বাগদা কেন্দ্রে জয়ী বিশ্বজিৎ দাস এবং রায়গঞ্জ কেন্দ্রে জয়ী কৃষ্ণ কল্যাণী পরে তৃণমূলে যোগ দেন। পদ্মপ্রার্থী হিসেবে রানাঘাটে জয়ী হওয়া মুকুটমণি অধিকারী লোকসভা ভোটের আগে তৃণমূলে যোগ দেন। এই 3 জনকেই লোকসভায় প্রার্থী করে তৃণমূল। বিশ্বজিৎ বনগা, কৃষ্ণ রায়গঞ্জ এবং মুকুটমণি রানাঘাট কেন্দ্রে জোড়াফুলের প্রার্থী হন। 3 জনেই পরাজিত হন। লোকসভা ভোটের ফল বলছে রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট এই 3 কেন্দ্রে এগিয়ে বিজেপি, মানিকতলায় এগিয়ে তৃণমূল। মানিকতলার প্রাক্তন বিধায়ক সাধন পান্ডে 2022 সালে মারা গেলেও আইনি জটিলতার কারণে এই কেন্দ্রে এতদিন উপনির্বাচন হয়নি। 4 কেন্দ্রের লড়াই মূলত তৃণমূল এবং বিজেপি প্রার্থীদের মধ্যে। আজ এই 4 কেন্দ্রে উপনির্বাচনের দিকে নজর থাকবে। 2 দিনের রাশিয়া সফর শেষ করে মঙ্গলবারই অস্ট্রিয়া পৌঁছেছেন মোদী। আজ মোদী দেখা করবেন অস্ট্রিয়ার প্রেসিডেন্ট আলেকজান্ডার ভ্যান দের বেলেন এবং চার্লস কার্ল হেরামের সঙ্গে। গত 41 বছরের মধ্যে এই প্রথম ভারতের কোনো প্রধানমন্ত্রী অস্ট্রিয়ায় পা রাখতে চলেছেন। মোদী এই অস্ট্রিয়া সফরের দিকে নজর থাকবে। কলকাতা হাইকোর্টের নির্দেশে পশ্চিমবঙ্গের চাকরিহারা স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের সকলের কথা শুনবে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় আজ জানিয়েছেন, সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়া চাকরিহারাদের সকলের কথা শুনতে হবে।
কলকাতা হাইকোর্টের রায়ে 25,753 জনের চাকরি বাতিলের বিরুদ্ধে আগে সুপ্রিম কোর্টে একগুচ্ছ মামলা হয়েছিল। এবার রাজ্যের মাধ্যমিক স্তরের শিক্ষক ও কর্মচারীদের সংগঠন সেকেন্ডারি টিচার্স অ্যান্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে দ্বারস্থ হলো। তার সঙ্গে আরও চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীও সুপ্রিম কোর্টে এসেছেন। সব মিলিয়ে 148 জন সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। প্রধান বিচারপতি জানিয়েছেন এই সব মামলার শুনানি আগামী 16 জুলাই হবে। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের প্রক্রিয়ায় নিযুক্ত 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর নিয়োগ বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে যেমন রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, স্কুল সার্ভিস কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল, তেমনি হাইকোর্টের নির্দেশের ফলে চাকরিহারাও বিভিন্ন দলের সুপ্রিম কোর্টের কাছে দ্বারস্থ জানিয়েছে, আবেদন জানিয়েছিল। গত 7 মে সুপ্রিম কোর্ট জানিয়েছিল আপাতত কারো চাকরি বাতিল হবে না, কাউকে বেতনও ফেরত দিতে হবে না। যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের থেকে যোগ্যদের আলাদা করা যায় কিনা, আর করা গেলেও তা কিভাবে করা যায় তা খতিয়ে দেখা হবে। দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল সেই ভিডিও ফাঁস করে দেবেন বলে রাজ্যপাল সিপি আনন্দ বোসকে হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল ঘোষ। এবার ওই ঘটনা নিয়ে অভিযোগ জানিয়েছিলেন সেই মহিলা। তার একটি প্রেস বিবৃতি প্রকাশ করলেন কুণাল। সেই বিবৃতি অনুযায়ী মহিলা দাবি করছেন তিনি কখনোই রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করতে চাননি। বিশেষ পরিস্থিতির কারণে এই মুহূর্তে বিষয়টি আর এগিয়ে নিয়ে যেতে চান না তিনি। কুণালের প্রকাশ করা বিবৃতি অনুযায়ী অভিযোগকারিনী এও দাবি করছেন তাকে উদ্ধৃত করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্তার মন্তব্য সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত হয়েছিল। তার মুখে বসানো সেই উদ্ধৃত মিথ্যা বলেও দাবি করছেন তিনি। এইরকম সংবেদনশীল বিষয় কেন যাচাই না করে আমরা উদ্ধৃতি হিসাবে ওই কথা প্রকাশ করা হয়েছে? বিবৃতি অনুযায়ী সেই প্রশ্ন তুলে ধরছেন তিনি। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে কুণাল বলেন, রাজ্যপালকে নিয়ে দিল্লির তাজ হোটেলে যে ঘটনা হয়েছে সেই অভিযোগকারিনী আমাকে একটি প্রেস বিবৃতির মতো নোট পাঠিয়েছে। আমি তার অনুরোধ রক্ষা করে তার সংবাদ মাধ্যমকে দিয়েছি, সমাজ মাধ্যমে প্রকাশ করেছি। তারপরে কুণাল জানান যে ওই মহিলা অভিযোগ প্রত্যাহার করেননি। এই মুহূর্তে বিষয়টি আর এগিয়ে নিয়ে যেতে চান না। তার কথাই তিনি অভিযোগ প্রত্যাহার করেননি। আমেরিকার কিছু জটিলতা রয়েছে, সেক্ষেত্রে তিনি ভারত সরকারের সাহায্য চান বলে এখন এই বিষয়টি নিয়ে এগোতে চান না। এরপর কুণাল মহিলার বিবৃতির শেষ লাইনের দিকে দৃষ্টি আকর্ষণ করার অনুরোধ জানান। তার কথায় বিবৃতির শেষ লাইনে তাৎপর্যপূর্ণ। অভিযোগকারিনী জানিয়ে দিয়েছে যে হোটেলে কোনো ঘটনা হয়েছিল তার সঙ্গে বোস জড়িত। তিনি অভিযোগকারিনী, কিন্তু অভিযোগ প্রত্যাহার করেননি। ব্যক্তিগত বিষয়ে জর্জরিত হয়ে ভারত সরকারের সাহায্য চান। এখন বিষয়টি এগিয়ে নিয়ে যেতে চান না। বিধানসভার উপনির্বাচন জয়ী রাজ্যের 2 বিধায়ক শান্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন সরকারের শপথ গ্রহণ নিয়ে জট তৈরি হয়। রাজ্যপাল জানান রাজভবনে গিয়ে শপথ নিতে হবে তাদের। শান্তিকার রাজি হননি, সেই কারণে নির্বাচন ফল ঘোষণার পরও 1 মাস তারা শপথ গ্রহণ করতে পারেননি। সেই সময় কুণাল হুঁশিয়ারি জানিয়ে বলেন, নির্দিষ্ট দিনের মধ্যে তাদের শপথ গ্রহণ সম্পন্ন না হলে দিল্লির তাজ হোটেলে কি ঘটেছিল জানিয়ে দেওয়া হবে। কলকাতা পুলিশের 2 শীর্ষকর্তার বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পদক্ষেপের প্রক্রিয়া শুরু করেছে বলে খবর প্রকাশ্যে আসার পরেও সে কথা মনে করিয়ে দিয়েছে। এইবার সেই মহিলার এক বিবৃতি কুণাল প্রকাশ্যে আনলেন। এই ছিল বিশেষ বিশেষ সংবাদ। পরবর্তী বিস্তারিত খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।